মাজার হাড় বোধহয় ভেঙে গেল গো। রে বাবা রে। চাচা বাড়িতে আছেন নাকি চাচা? আরে চাচা এত সকালে শুয়ে পড়েছেন, কি ব্যাপার শরীর খারাপ নাকি? কোন শালো রে? কই রে আমার মাথার পোকা লেগে গেছে আর শালোর গুলো আমি শুয়ে আছি না। হ্যাঁ বলেন কি? এ হযরত চাচাকে ধর তো ধর। তো চাচা এখন ঠিক আছেন তো? চাচা কথা হচ্ছে কি এবার ভোটে দাঁড়িয়েছে আমি বুঝতে পারলেন তো, ভোটটা এবার আমাকে দিয়ে। হ্যাঁ তোর ভোটের গোষ্ঠী কুলাই ভাঙা ঘরে উঠতে যাবার মাথা ভেঙে গেল। ভোট আসে ভোট যায় আর বর্ষা আসে ব্যাংক ঘরে উঠে যায় আর ঘর দেশে হাত নাই। আপনি ভোট নিতে যদি হ্যাঁ আমার বাড়িতে পাড়া বলছি নাহলে সব কিছু মাথা লাঠিতে ভাঙবা বলছে। হ্যাঁ এখনই যা বলছে আমার সামনে হেড ভিতরে আসবি না এখানে। হ্যাঁ ভোটের সময় চাষা ভোটটা দিয়ে ভোট ভরে গেলে না চাষা তোমরা খোঁজ নাও না আর তোমরা ভোট চাঁদাইস তো। হ্যাঁ আরে আরে চাচা কত রাগ করছেন কেন? রাগ করে না চাচা, এবারে আমাকে ভোটটা দেন। আমি কথা দিচ্ছি আপনার এই বাড়ি আমি পুরো ফাঁকা খেতে না, মানে পাকা খেতে দেবো চাচা, পাকা। এবার আমাকে নিশ্চিন্তে ভোটটা দিবেন, আমি আপনার এই গ্রামের ছেলে। কোথায় লিখেছ আপনার? এই চাচাকে কাল সকালে একটা আঙ্গুর দিলেন, চাচাকে ভোটটা দিয়ে দাও। ঠিক আছে যাও, ভোটের দিন দেখা যাবে। চাচা আবিলেন না দেখা যাবে, আমি আপনার গ্রামেরই ছেলে। 500 টাকা আপনাকে এক ফোনে দিত, বিশেষ করে কাল দেবো, কথা দিন, ভোটটা দিন। চলেন চলেন আমার দিকে যাতে চলেন। শালু দেখে ভোটের আগে পাওয়া যায়, ভোট ভরে গেলে আর পাত্তা নাই। ভোট ভালো করে দিব যা। শালার কি যুগ আসলো বলো দিনে, ভোট চাহাতেই শো বাকি। বেকার ভাতাটা তো কই দেয়নি, এবার ভোট আসছে দেখি বেকার ভাতাটা হয় কিনা। চাচা ও চাচা বাড়িতে আছেন নাকি? ওই দেখো বলতে না বলতেই হাজির। ও চাচা আপনি এইখানে? আরে বসেন বসেন বসেন, না বসেন। তো চাচা শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ বাপ শরীর ঠিক আছে মোটামুটি। তো সবই বুঝতে পারছেন আপনার বাড়িতে কিসের জন্য আসা। বলতে গেলে বাপ আমার ভোট তো থেকে দিব ঠিক আছে, কিন্তু বাপ আমার আজ পর্যন্ত বেকার ভাতাটা হলো না। আমি যে বয়স হয়ে গেল, তো বেকার ভাতাটা কবে হবে বলতে নে বাপ? আরে চাচা বলেন কি এটা? আরে কেনা কে চাতে হো? এতদিন যে ভোট দিয়েছেন আপনি, সেটা তো কিরকম কাজ করে দিল তাহলে বুঝতেই পারছেন। এবার আমাকে ভোটটা দেন, আমি কথা দিছি আপনার বেকার ভাতা পাক্কা। শুধু বেকার ভাতা না, अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल। এই দেখেন আমার ছেলে পেলে সব বুঝতে পারছেন, আমি আপনার পাড়ার ছেলে। কিন্তু আপনার এই যে ঘর দেখছেন, ছাদ একদম কারিং বরাবর। ঠিকই বলেছিস বাপ, বর্ষা আসলেই চালের পানি টপাস টপাস করে পড়ে। বাপ তোকে আমি ভোটটা দিব, তুই কোনো চিন্তা করিস নি বাপ। তুই আমার বেকার ভাতাটা আর এই ঘরটা একটু দেখিস বাপ, ছাদটা জানে দিতে পারি। আপনি কোনো চিন্তা করেন না চাচা, আপনার এই ঘরে ছাদও হয়ে যাবে আর আপনার বেকার ভাতা হয়ে যাবে। ঠিক আছে? এই আসিফ, এটা জয়নাল চাচার নামটা লিখলে আর এই ছাদের ছবিটা তুললে কাইলি পাঠাবো। তাহলে চাচা আসি। ভোট দিবেন কোনো টেনশন নাই, চলেন। আর যাই চলেন। দুই পার্টি কি বলেছি যে বাপ আমার ঘরটা কই দিস আর বেকার ভাতাটা কই দিস, যে কোনো পার্টি তো দিবে। ওই উসিলিয়ায় যদি আমার ঘরটা হয়ে যায়, ভোট তো আমি কাকে দেবো আমি জানছি। যে আসছে আসুক না। বড় ভাই বাড়িতে আসো নাকি? বড় ভাই বাড়িতে আসো নাকি? এই অসময় আবার কে ডাকে বলো তো? যাই দেখি। কি হলো? সবাই বুঝতে পারছেন এবার ভোটে দাঁড়িয়েছি, তো ভোটটা দিয়েন। এটা কাজের কথা? এই দুপুর রাতে ভোট চাহাতে আইছো, সকালে আইবা ভোট চাহাতে? গাড়িটা কেবল 3 নম্বর লয়ে ফেলিস আর তুমি এখন ভোট চাহাতে আইছো? ভোট চাহানোর সময় নাই। কই কই কোথায় গেলে? এই লকি থাক।
এই হারামি মাকে সবসময় বিহিত লাগে থাকে, দেখতে পাচ্ছি না মানুষের সাথে কথা বলছি। যাও সকালে এসে যাও। ভাই যাবো তাড়াতাড়ি বলো, মেশিন আমি তাহলে গরম হয়ে আছে। তো ঠিক আছে চাচা, ও সরি, ঠিক আছে বড় ভাই, বলে আসি। চল 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 পালা। শালা জানোয়ার, শালা জানোয়ার আসার সময় পায় না। বুঝলি রে হজরত, বড্ড বাইসে গেছি, ম্যাশিং গরম, এর তার ভোট চাইনি যাবে না। চল পালা, কাজ হবে কাল সকালে হবে। পালা পালা।